আসসালামু আলাইকুম ভাই, আজকে এসেছে আমাদের বাগানে সুইট ম্যান্ডারিন একটা সিডে দেখবে। নতুন জাত কোনো নার্সারি তো নেই, না সেরকম নেই। এটা হচ্ছে আমরা এখন খাবার উপযোগী এখনও হয়নি অবশ্য। তারপর আমরা প্রাথমিক একটা টেস্ট মোডে যাব, যে দেখা যাক কী ধরনের স্বাদ আসে। আর সুইট ম্যান্ডারিনটা বর্তমান অত্যাধুনিক জাত, যা সচরাচর হয়তো কোনো নার্সারিতে নেই। আমি বেশ করা নার্সারি মারছি অবশ্য, খুঁজে পাওয়া যায়নি। এই যে এর খোসাটা অনেক পাতলা। এখন দেখা যাক ভিতরে টেস্ট, যদিও পরিপক্কতা আসেনি। এই যে একদম অরিজিনাল কমলার চেয়েও খোসা খুবই পাতলা টাইপের। তবে ইনশাল্লাহ আশা করা যায় যে জাতটা বাংলাদেশে ভালোভাবে লঞ্চ করবে। যদি পিকে যায় তাহলে তো ইনশাল্লাহ অনেক ভালো পুরো হবে। হ্যাঁ, একদম পুরো হলুদ হয়ে যাবে, ডিসেম্বরে পাকবে। হয়ে যাচ্ছে, উপরে খোলাও হলুদ হবে পুরো। আমাদের খোসা ছড়ানোর শেষের দিকে আমরা প্রতিটা থেকে আলাদা করে দেখতে চাই। এটা আমার সাথে আমার এক ছোটো ভাই আসছে, শামীমুজ্জামান। শামীম, দেখো খেয়ে দেখো, শামীম খেয়ে দেখো। মিষ্টি এই টেস্ট থেকে আমার যা মনে হলো, এ যাবৎকাল বাংলাদেশে যত করে কম্বল আসছে, দার্জিলিং, ম্যান্ডারিন, তারপর অরিজিনাল চায়না, এর ভেতরে আর একটা মজার বিষয় যে বিসির পরিমাণ নেই। আর চায়নাতে তো অনেকটা বিসি আছে। এটাতে গুণগত মান, টেস্ট অনেক ভালো, কিন্তু কোনো বিসি নেই। যে আপনারা দেখতে পারবেন যে কোনো প্রকার বিসি নেই। আর যদি এটা এখনও পরিপূর্ণতা পাকিনি, এখনও প্রায় কয় মাস থাকবে? 2 মাস, 3 মাস। ডিসেম্বরে পাকবে, ডিসেম্বরে পাকবে, ডিসেম্বরের শেষের দিকে। তাহলে আমার মনে হয় আর একটু গুণগত মানে চলে আসবে। এটা পুরোপুরি একদম হলুদ হয়ে যাবে। এবং আপনার চায়না 3, দার্জিলিং, পাকিস্তানি, থাই 2 বা থাই 1টা আমি খাইনি। তো এইগুলো যতগুলো খেয়েছি তার ভিতরে সবচাইতে মিষ্টি এবং ভালো জাত। হ্যাঁ, এবং বাজারে অরিজিনাল যে চায়নার লেবুগুলো আসে নেটের ভিতরে, ওই রকম স্বাদ, ওই রকম জিনিস। ভালো। আর একটু আগে তো দার্জিলিং খেলেন, দার্জিলিং খেয়ে কি বুঝলেন আর এ খেয়ে কি বুঝলেন? আমি অনেক আমার নিজেরও অবশ্য আছে, কিন্তু এই সুইট ম্যান্ডারিনের মতো টেস্ট এখন কোনোটাই পাওয়া যায়নি। বর্তমানে একটা আপডেট জাত, ইনশাল্লাহ যারা বাগান করতে চান এটা করতে পারেন।